আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছে, কারণ আমার মেয়ের ক্লাস আজকে অনেক সকালবেলা। গত রাতে জিজ্ঞেস করেছিলাম, মামুনি সকালের নাস্তায় কী খাবে? বলেছিল আম্মু অনেক দিন ডেকো নুডলস খাওয়া হয় না, আজকে সকালবেলা সে নুডলস খাবে। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর নুডলস রান্নাটা আমরা সবাই জানি, তাই না? আর এই নুডলস রান্না করাটা খুবই সহজ। পাশে চুলায় চায়ের পানি দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর এগুলা কাটাকুটি করে তো নিয়েছি। তারপর পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ভাজাভুজি করে নিলাম। তারপর এখানে 2টা ডিম দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। আর এই তো গাজর আর নুডলসটা সিদ্ধ করে ঝরা দিয়ে রেখেছি। চোখের পলকে নাস্তা রেডি। আর এত সকালবেলা আসলে কথা বলতেও খারাপ লাগছে। পাশের জানালা দিয়ে আমার পাশের বাড়ির ভাবি, সে তো আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। ভাবি এত সকালবেলা একা একা কথা বলছে কেন? যদিও জানে আমি ব্লগ করি, এই আর কি। তো আজকে এই ছিল আমাদের নাস্তার আয়োজন, সাথে তো চা আছে, থাকেন আমার সাথে। সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন করতে। যদিও আয়োজন শুরু করে দিয়েছি। আজকে খুবই সাধারণ রান্না হবে। আজকে লাউ শাক রান্না করব শিম দিয়ে। আর সে কারণে খুব সুন্দর করে কোটা বাছা করেছি। শাক পাতা কাটাকুটি করতে একদম ভালো লাগে না। এসব কাজগুলো আমার কাছে অনেক ভেজাল মনে হয়। আর আপনাদের ভাইয়া লাউ শাক খেতে অনেক বেশি পছন্দ করে, আর অনেক দিন পরে এনেছে, তো আমি খুব ভালো করে কোটা বাছা করে নিয়েছি। খুব ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। শাক পাতা সবসময় একটু বেশি বেশি পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। তারপর কি করছি, রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার করছি। শুকনো মরিচটা দিলে হয় কি, শাক পাতার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। আর রসুন দিয়ে বাগার না দিলে শাক পাতার আসল যে অরিজিনাল টেস্টটা সেটা কিন্তু আসে না। এই যে দেখেন আমি ভাপ দিয়ে রেখেছি। আর শাকের কালারটা কিন্তু একদম সবুজ ছিল, খুব বেশি ভালো লেগেছে আসলে খেতে। তো আমি কি করলাম, রসুনের মধ্যে লাউ পাতাটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ঢাকনাটা খুলে আমি খুব ভালো করে পানিটা শুকিয়ে নিচ্ছি। পানিটা না শুকালে কেমন যেন পানসে পানসে লাগে, তাই না? আর লাউ শাক দেখাতে দেখাতে প্রিয় ভাই বোন বন্ধুদের কাছে বিনীত অনুরোধ থাকবে, যারা এখনও লাইক করতে ভুলে গেছেন কোনো সমস্যা নাই, মনে করিয়ে দেওয়ার জন্য আমি তো আছি। অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন, কি করতে হবে বলেন তো? কমিউনিটিতে লেটার রাখতে হবে। আর কেউ যদি আজকে আমাকে প্রথম দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে। আর আজকে লাউ শাক ভাজি রান্না করছে, আবার একটু লাউ পাতার ভর্তা খেতেও ইচ্ছা করছে। তো বুড়া বুড়া যে পাতাগুলা ছিল সেগুলো আমি খুব ভালো করে ধুয়ে রসুন আর শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তারপর সিদ্ধ করতে করতে পানিটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, তারপর ভর্তা বানাতে হবে। তো লাউ পাতা সিদ্ধটা হয়ে গেছে। আজকের রান্নায় হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা, লাউ পাতার ভর্তা, লাউ শাক ভাজি আর হচ্ছে ডাল। তো এই যে শিলপাটা রেডি করে ফেলেছি। আর এই তো লাউ পাতা, রসুন, শুকনো মরিচ দিয়ে নিয়েছি, সাথে পাশে কাটাকুটি করে পেঁয়াজ রাখা আছে। খুব ভালো করে বাটাবুটি করে তারপর পেঁয়াজটা আধা বাটা করে তারপরে ভর্তাটা বানিয়ে নিব। পেঁয়াজটা একদম মিশ করে ফেলবেন না, একবার আধা বাটা করে পেঁয়াজটা দিয়ে ভর্তাটা খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। শিলপাটার ভর্তা তো এমনিতেই মজা হয়, তাই না? অনেক দিন একটা কথা বলেছি, আজকে আবারও বলছি। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা নতুন করে বন্ধু হচ্ছেন,
তারা কি করবেন, অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। কি যে অবান্তর কমেন্ট করে যাচ্ছেন ভিডিওর নিচে এসে, মানে এটা জেনে করছেন না না জেনে করছেন একদম বুঝতে পারছি না। আমরা একটু সচেতন হয়ে একটু ভালোবেসে বন্ধুটা করি না। তাড়াহুড়া করার তো কিছু নাই। কেউ যদি কাউকে বন্ধু করেন অবশ্যই একটা ভিডিও ফুল ওয়াচ করে ধীরে সুস্থে সুন্দরভাবে বেল বাজিয়ে বন্ধু করবেন, সেই বন্ধুত্বটা থাকে। আর যদি তাড়াহুড়া করেন বেল বাজিয়ে বন্ধু না করেন সেটা কিন্তু থাকে না। তো এই আর কি, এক কথা বারবার আর বলতে ইচ্ছে করে না। এখানে কাজ করার রীতিমতো রুচিও চলে যাচ্ছে। আর অনেকে করে কি, বন্ধুটা করে যদি যেতে একটু দেরি হয় চট করে সেটা উঠিয়ে নিয়ে যান। আসলে এটা চিন্তা করে না কেউ যে উনি কি এখন ঠিকঠাক অবস্থায় আছে কিনা বা ব্যস্ত আছে কিনা। আমরা তো মানুষ, তাই না? আমাদের সামাজিকতা আছে, দায়িত্ব আছে, অনেক কিছু আছে, ঘর সংসার আছে। সব কিছু ম্যানেজ করে তারপর আমরা ইউটিউবে কাজ করি। হয়তোবা কমিউনিটি চেক করতেও অনেক সময় একটু দেরি হয়ে যায়। তার মানে এই না যে আপনি ব্যাক পাবেন না। একবার, দুইবার, তিনবার প্রয়োজনে নক করবেন। একদম মনে কিছু করব না। তো আপনাদের সাথে বকবক করতে করতে আমি কি করছি, এটা হচ্ছে কামরাঙ্গা ভর্তা খাচ্ছি। অনেক অনেক জনম পর কামরাঙ্গা খেলাম। এত মিষ্টি, এত মিষ্টি, আমি তো আগে বুঝতে পারি নাই। এক চিমটি চিনি দিয়েছিলাম, মরিচের গুঁড়া দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, সব কিছু একসাথে দিয়ে মেখে তারপর মজা করে খেয়েছিলাম। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। বিসমিল্লাহ। পিঠা বানাতে পারি না তো প্রায় সময় পিঠা কিনে এনে খাই। আর যখন আমি পিঠা খেতে বসি তখন আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করি। এগুলা হচ্ছে আমাদের বৌদির দোকানের পিঠা। চিতই পিঠা, ভাপা পিঠা, চাপটি পিঠা, তারপর সিঙ্গারা, কী কী পাওয়া যায়, আলুর চপ, বেগুনি, কোনোটা বাদ নেই, সব কিছু পাওয়া যায়। আজকে আমার দেবর আসছিল ঢাকা থেকে, তখন অনেকগুলা পিঠা অর্ডার করে নিয়ে গেছে। চিতই পিঠা দুধ দিয়ে ভিজাবে সেজন্য। সাথে আবার বললাম যে আমি ভাপা পিঠা এনে প্রায় সময় খাই, তখন ভাপা পিঠাও নিয়ে গেছে। আসলে তুলনামূলক খুব ভালো গুড় নারকেল দিয়ে থাকে। আর এই পিঠাগুলো আগে অনেক বড় বড় করে বানাতো, এখন সব কিছুর দাম হয়ে গেছে, সেজন্য একদম ছোট ছোট করে বানায়। আর এই তো এই মগে হচ্ছে আমার চা। চা খেতে খেতে শেষ করে ফেলেছি। ভাপা পিঠা খাওয়ার সময় সবসময় পানি হাতের কাছে রাখবেন, নতুবা গলায় আটকে যাওয়ার সম্ভাবনা আছে। ভাপা পিঠা খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।